নমস্কার। ইন্দ্রনীল দাস উনি কোশ্চেন করেছেন যে গভর্নমেন্ট ভ্যালুয়েশন হয়েছে প্রপার্টির 5,40,000 টাকা, তাহলে অকুপেশন চার্জ কত হবে? শুনুন, অকুপেশন চার্জ যেটা হয় সেটা নির্ভর করে সম্পূর্ণ জজ সাহেবের ডিসক্রিপশনের উপরে, তার ইচ্ছের উপরে। মোটামুটি একটা আপনাদের যেটা পিটিশানে অকুপেশন চার্জ যখন আপনারা চাইবেন, সেই পিটিশানে আপনারা লিখে দেবেন যে কোন এরিয়ায় প্রপার্টি, কত স্কোয়ার ফিট প্রপার্টি, কীভাবে ইউজ হচ্ছে, কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল, কতটা স্কোয়ার ফিট। এই চারটে জিনিস কিন্তু আপনার অকুপেশন চার্জ যখন চাইবেন সেইখানে মেনশান করে দেবেন। এবং অকুপেশন চার্জের পিটিশানে বা স্টে অ্যাপ্লিকেশনের অবজেকশানে এই অকুপেশন চার্জটা আপনি চাইতে পারেন। সেখানে যেগুলো বললাম সেগুলো কিন্তু স্পেসিফিকভাবে লিখবেন। প্রপার্টিটা কোথায় অবস্থিত, প্রপার্টিটা কোন ফ্লোরে আছে, গ্রাউন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর, প্রপার্টিটা আনুমানিক বয়স কত, প্রপার্টিটা কি পারপাসে ব্যবহৃত হয়, কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল, মোটামুটি ওই আশেপাশের প্রপার্টির কি রেট আছে। আর কোয়ারিজটা তো রেজিস্ট্রি অফিস থেকে তুলে নেবেন। আর মোটামুটি এইগুলো দিলে এবার জজ সাহেব তাকে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট একটা অকুপেশন চার্জ দেন, কিন্তু সেটা স্পেসিফিক কত হবে সেটা জজ সাহেবের ডিসক্রিপশনের উপরে নির্ভর করছে। আপনারা আমার ওপর না, আমরা লিখতে পারি, আমরা মাসে 50,000 টাকাও চাইতে পারি, 40,000 টাকাও চাইতে পারি, তার কোনো লিমিট নেই, কিন্তু চাওয়াটা যেন জাস্টিফাইড হয়। এমন একটা আনজাস্টিফাইড চাইলেন সেটা কিন্তু করবেন না, একটা মোটামুটি জাস্টিফাইড হয় সেই রকম অকুপেশন চার্জ চাইবেন। এবং অকুপেশন চার্জটা গ্র্যান্ট হবে ফ্রম দ্য ডেট অফ ডিক্রি। ধরুন কেউ স্টে মুভ করলো অনেক পরে, ধরুন 1 বছর বাদে অ্যাপিল পেন্ডিং থাকাকালীন 1 বছর মাথায় স্টে মুভ করলো, সেক্ষেত্রে অকুপেশন চার্জ কিন্তু হবে ফ্রম দ্য ডেট অফ ডিগ্রি, এটা কিন্তু মাথায় রাখবেন। আর কেউ যদি মনে করে এই আমি স্টে অ্যাপ্লিকেশান করলাম এখন থেকে অকুপেশন চার্জটা চালু হবে, আগে না, আইন পরিষ্কার, ফ্রম দ্য ডেট অফ ডিগ্রি অকুপেশন চার্জটা কিন্তু চালু হয়ে যাবে। এবং অকুপেশন চার্জ যদি না দেন তাহলে আপনার ডিগ্রিটা স্টে হবে না, ল্যান্ডলর্ড বা প্লেন্টিভের লিবার্টি থাকবে আপনাকে বেলিফ দিয়ে বা পুলিশ দিয়ে দখল করার প্রপার্টি আইনত। সুতরাং আপনারা যারা স্টে অ্যাপ্লিকেশন করবেন যদি প্রথম থেকেই করে দেন তাহলে অতটা গায়ে লাগবে না, নাহলে ফ্রম দ্য ডেট অফ ডিগ্রি যে টাকাটা হবে সেটা কিন্তু বেশ মোটা টাকাই হয়। সুতরাং প্রথম দিকেই করবেন যারা স্টে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, আর অকুপেশন চার্জও চাইবেন প্রথমেই। অকুপেশন চার্জটা চাইবার দুটো ফর্মুলাটা আছে, একটা হচ্ছে স্টে অ্যাপ্লিকেশন এগেনস্টে অবজেকশন দিতে পারেন, সেখানে আপনি লিখে দিতে পারেন এই প্রপার্টির মার্কেট ভ্যালু, যদি স্টে দেয় তাহলে সাবজেক্ট টু পেমেন্ট অফ অকুপেশন চার্জ। এবং অকুপেশন চার্জটা কোর্টেও ডিপোজিট হতে পারে বা আপনাদের কাছেও জমা হতে পারে। সেক্ষেত্রে কোর্ট কন্ডিশনাল অর্ডার পাস করবে, যদি দেখা যায় যে টেনেন্ট অ্যাপিলটা জিতে যায় তাহলে সেই অকুপেশন চার্জটা রেন্ট হিসেবে অ্যাডজাস্টেড হবে, অথবা কোর্ট ফেরত দিতে বলবে, বা কোর্টে জমা থাকলে তাহলে টেনেন্টকে বা অ্যাপিলেন্টকে ডিরেকশান দেবে টাকাটা তুলে নেবার। এই হচ্ছে ফর্মুলা, সবটাই নির্ভর করবে জজ সাহেবের ওপরে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে।